ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে jQuery টিউটোরিয়ালের 7 নম্বর পর্ব। এই 7 নম্বর পর্বে আমরা jQuery ইফেক্টের স্লাইড নিয়ে শিখব। jQuery স্লাইডিং মেথড আবার 3টি: স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল। তো চলো jQuery স্লাইডিং কিভাবে কাজ করে এবং কিভাবে ইউজ করতে হয় আমরা দেখে নিই। তার জন্য আমরা ব্রাউজার সহ VS কোডটা একসাথে ওপেন করব। এই মুহূর্তে যেই কোডগুলো দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এগুলো হলো গত পর্বের। তার জন্য আমরা কি করব, এগুলো সব রিমুভ করে দেব, তারপর সেভ দেব। এখন আমরা কি করব, স্লাইড অ্যাপ্লাই করব। ক্লিক করলে যাতে এটা একটা স্লাইড ইফেক্ট হয় সেই কাজটি করব, ঠিক আছে। তার জন্য কি করব, আমরা এটা একটু ডিজাইন করে নেব, ঠিক আছে, ভালোভাবে স্লাইডটা দেখার জন্য। আমরা তার জন্য কি করব, ইন্টারনাল সিএস লিখব। এটার একটা আইডি দেব, আইডি দেব জাস্ট h1। আমরা হেডের ভিতরে স্টাইল ট্যাগ নেব। এখানে আমরা আইডিটাকে ধরব। আমরা সিএস এ আইডি ধরতে হয় হ্যাশ দেওয়ার পর আইডি নাম। এখানে আমরা সিএস লিখব। এখানে একটা বর্ডার দেব, ওয়ান পিক্সেল, রেড, সলিড। আমরা প্যাডিংও ইউজ করব। প্যাডিং 10 পিক্সেল বাই 20 পিক্সেল। আমরা উইডথ ব্যবহার করব 400 পিক্সেল। ব্যাস এতটুকু। আমি আর সিএস লিখতে চাচ্ছি না, ঠিক আছে, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে। এবার আমরা লজিকটা চলো লিখে ফেলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। আমরা কি করব, এটা ক্লিক করব আর স্লাইডটা এখানে আমাদের অ্যাপ্লাই হবে, ঠিক আছে। দেখি তার জন্য কি করা লাগে। আমাদের প্রথমে jQuery স্টার্ট করতে হবে। jQuery স্টার্ট করার জন্য সিলেক্টরের ভিতরে ডকুমেন্ট পাস করব, তারপর ডট রেডি মেথড, এর ভেতরে একটা ফাংশন। আমাদের jQuery সিনট্যাক্স রেডি। এখন আমরা বাটনটিকে ধরবো, তার জন্য সিলেক্ট করব বাটনটি। এবার আমরা একটা ক্লিক ইভেন্ট নেব। ক্লিক ইভেন্টের ভিতরে ফাংশন পাস করে দেব। এখন আমরা এই h1 ট্যাগের ভিতরে স্লাইড ইফেক্টটা অ্যাপ্লাই করব। তার জন্য h1 ট্যাগটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা শেষ। এবার স্লাইড আপ। দেখি এবার কি হয়। দেখো, ক্লিক করার সাথে সাথে ওটা আপে চলে গেল, ঠিক আছে। এবার আমরা আমরা দেখি এখানে স্পিড ব্যবহার করতে পারি কিনা, ঠিক আছে। তার জন্য কি করব, আমরা 1 সেকেন্ড করে দিলাম। এই স্লাইড আপটা হতে যাতে 1 সেকেন্ড টাইম নেয়। আমরা ফেডিং এর মতন আমরা স্লাইডিংয়েও
একই জিনিস অ্যাপ্লাই করতে পারছি। তার মানে আমরা এখানে ফাস্টও ইউজ করতে পারবো, আবার স্লো ইউজ করতে পারবো, সব সেম। এখন আমরা সাইড আপ তো দেখলাম, এবার কি করব, স্লাইড ডাউন। তার জন্য সব সেম থাকলেও এখানে ডাউনটা লিখে নেব, ডাউন। এখন দেখো এটা হচ্ছে না, কারণ আমরা এইটা স্লাইড ডাউন হয়েই আছে, অলরেডি ওপর থেকে নেমেই আছে। তার জন্য কি করতে হবে, এটাকে আমরা আগে থেকে আপ করে নেব, স্লাইড আপ করে নেব। তার জন্য ডিসপ্লে নান করতে পারি এখানে স্টাইল দিয়ে, বা এখানে আমরা ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে নান। এবার দেখো কাজ করছে, ঠিক আছে। আমরা এটাতেও কিন্তু সেম একইভাবে স্পিড কন্ট্রোল করতে পারি, সেকেন্ড দিয়ে বা ফাস্ট স্লো কমান্ড করে, ঠিক আছে। আমি আর বিস্তারিত দেখাচ্ছি না। এবার সরাসরি কি করব, স্লাইড টগলের ইউজ করব, ঠিক আছে। আমরা জানি টগল যখন ইউজ করি তখন আমাদের ডিসপ্লে নানের কখনো প্রয়োজন হয় না। আমাদের কার্যক্ষেত্রে যদি কখনো প্রয়োজন হয় তাহলেই আমরা ডিসপ্লে নান অথবা ব্লক ইউজ করতে পারবো। তার জন্য আমার এখন লাগছে না, ঠিক আছে। আমি কি করব, এখন স্লাইড টগল ইউজ করব। টগল, দেখো প্রথমে ক্লিক করলে হাইড হয়ে গেল, আর তারপরে আবার শো হয়ে গেল। কিন্তু এটা হাইড শোটা একটু স্লাইড হয়ে হচ্ছে, তার জন্য এটার নাম স্লাইড, ঠিক আছে। স্লাইডের এইটাই কাজ। আমরা কিন্তু এটাতেও সেকেন্ড ইউজ করতে পারি, আমরা এতক্ষণে আমরা বুঝে গেছি, ঠিক আছে। এই যে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।